হাইড্রোজেন পরমাণুর বর্ণালী এবং রিডবার্গ সমীকরণ সম্পর্কিত একটি গাণিতিক সমস্যা। এই গাণিতিক প্রবলেমটি সলভ করলে কয়েকটি প্রশ্ন এমনিতে সমাধান করা যাবে। তাহলে এখানে আমি মোট 5টি প্রশ্ন তুলে রেখেছি। এই চিত্রটি হচ্ছে একটি হাইড্রোজেন পরমাণুর চিত্র, যার এখানে ইন টোটাল 5টি শক্তি স্তর রয়েছে, কে, এল, এম, এন ও শক্তি স্তর। প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে ক, এন শক্তি স্তরে অর্থাৎ চতুর্থ শক্তি স্তরে এই হাইড্রোজেন পরমাণুর তার ব্যাসার্ধের মান কত হবে? এরপর ও শক্তি স্তরে শক্তির মান কত হবে? তারপর ও শক্তি স্তর থেকে একটি ইলেকট্রন যদি এম শক্তি স্তরে ভাবান্তরিত হয় বা ইলেকট্রন স্থানান্তরের ফলে যে শক্তি বিকীর্ণ হয় তার মান নির্ণয় করা। এখানে শক্তি বিকীর্ণ বলতে বোঝাচ্ছে যখন উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রন নিম্ন শক্তি স্তরে গমন করে তখন ইলেকট্রন মূলত কি করে? শক্তি বিকিরণ করে। তাহলে যে পরিমাণ শক্তি বিকিরণ করে ওই পরিমাণ শক্তি আমাদের ব্যয় করতে হবে। তারপর ঘ, উদ্দীপকের ইলেকট্রন ধাপান্তরের ফলে যে বর্ণালী বিকীর্ণ হয় তা দৃশ্যমান হবে কিনা। আমরা জানি দৃশ্যমান আলোক যে তরঙ্গদৈর্ঘ্যের পরিসীমা সেটি হচ্ছে কত? 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার পর্যন্ত। তাহলে এই যে উদ্দীপকের এই ইলেকট্রনটি এটা কোন শক্তি স্তরে? এল শক্তি স্তরে। আর কোন শক্তি স্তরে নেমে আসবে? এল শক্তি স্তরে। বলা হচ্ছে এল শক্তি স্তর থেকে একটি ইলেকট্রন যদি এল শক্তি স্তরে নেমে আসে তখন যে আলোক বর্ণালী উৎপন্ন করবে সেটি দৃশ্যমান হবে কিনা, অর্থাৎ আমরা এটা চোখে দেখবো কিনা। এরপর বামার সিরিজের একটি রশ্মির তরঙ্গদৈর্ঘ্য যদি 886.3 ন্যানোমিটার হয় তবে ইলেকট্রনটি কোন শক্তি স্তর থেকে ধাপান্তরিত হয়েছিল, অর্থাৎ কোন শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে নেমে আসছে তা বের করতে হবে। বামার সিরিজ মানে আমরা জানি হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর উচ্চ শক্তি স্তর থেকে যখন দ্বিতীয় শক্তি স্তরে নেমে আসে তখন ওই ইলেকট্রন সমূহ নেমে আসার ফলে যে আলোক বর্ণালী উৎপন্ন হয় তাকে বলা হয় বামার সিরিজ। তাহলে চলো আমরা ক নাম্বার থেকে সমাধান করি। প্রথমত ক এর সমাধান। আমাদের হাইড্রোজেন পরমাণুর বর্ণালী এনতম শক্তি স্তরের ব্যাসার্ধ এবং শক্তির রাশিমালা রয়েছে। যদি ওই রাশিমালা দিয়ে তার ব্যাসার্ধ এবং শক্তির মান বের করা হয় তখন অনেক বড় সংখ্যা গাণিতিকভাবে হিসাব করতে হয় এবং অনেক সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আমরা কি করব? অন্য একটি ফর্মুলা দিয়ে আমরা এনতম শক্তি স্তরের বা অন্য যে কোনো শক্তি স্তরের শক্তির মান এবং ব্যাসার্ধের মান বের করে দিব। তাহলে দেখো প্রথমে খ, আমরা জানি প্রথম শক্তি স্তর হাইড্রোজেন পরমাণুর একটি হাইড্রোজেন পরমাণুর মধ্যে প্রথম শক্তি স্তর এবং অন্য যে কোনো শক্তি স্তর দ্যাট মিনস এনতম শক্তি স্তরের মধ্যে ব্যাসার্ধের সম্পর্ক হচ্ছে এরকম, আর এন ইকুয়াল টু এন স্কোয়ার ইন্টু R1। এখানে R1 এর মান কিন্তু ফিক্স, অর্থাৎ হাইড্রোজেন পরমাণুর প্রথম শক্তি স্তরের যে ব্যাসার্ধের মান ওইটা একটু আমাদের মনে রাখতে হবে। R1 এর মান হচ্ছে একদম ফিক্স 0.53 অ্যাংস্ট্রম। এটা ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এবং ম্যাথ করার ক্ষেত্রে অনেক কাজে লাগবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি কত? 0.53 ইন্টু 10⁻⁻10 মিটার। যেহেতু 1 মিটার ইকুয়াল টু 10⁻10 অ্যাংস্ট্রম, তাহলে অ্যাংস্ট্রম কত হবে? 1 মিটার কত? 10⁻⁻10 মিটার হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি n এর মান
এন এর মান হবে হচ্ছে এখানে কত শক্তি স্তর? এন শক্তি স্তর। কে এল এম এন প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ। তাহলে এখানে এন এর মান কত হবে? এন এর মান হবে 4। তাহলে এখান থেকে কি লেখা যায়? এখান থেকে লেখা যায় আর 4 ইকুয়াল টু 4 স্কোয়ার ইন্টু 0.53 ইন্টু tan ইনভার্স 10 মিটার, tan ইনভার্স 10 মিটার। দ্যাট মিনস এখান থেকে লেখা যায় আর 4 ইকুয়াল টু 416 ইন্টু 0.53 ইন্টু tan ইনভার্স 10 মিটার। তাহলে এখান থেকে লেখা যায় 3 16 48 8 8 4 5 16 80 84 84 এখানে দিতে হবে 8 পয়েন্ট ইন্টু tan ইনভার্স 10 অ্যাটোমিটার। আমরা মিটার দিয়ে রাখতে পারি অথবা 8.48 অ্যাংস্ট্রম এভাবে রাখতে পারি, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আমাদের কি রিকোয়ার্ড আনসার। গেল আমাদের খ শক্তি স্তরের ব্যাসার্ধের মান। শক্তি স্তরের ব্যাসার্ধের মান। এরপর আমরা খ নাম্বারটা সমাধান করে নিব। অনুরূপভাবে ও শক্তি স্তরের শক্তির মান। খ আমরা জানি n তম শক্তি স্তরের শক্তির মান En is equal to 1 divided by n স্কয়ার কত হবে? E1 হবে। আর হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে প্রথম শক্তি স্তরের শক্তির মান E1 এর মান এটা একটু কষ্ট করে মনে রাখতে হবে, -13.5 ইলেকট্রোভোল্ট, -13.5 ইলেকট্রোভোল্ট। আর যেহেতু ও শক্তি স্তরে বলা হচ্ছে তাহলে ও শক্তি স্তরের জন্য n এর মান কত হবে? n is equal to 5 হবে, n equal to 5। তাহলে এখান থেকে কি লেখা যায়? E5 equal to 1 divided by 5 square into -13.5 ইলেকট্রোভোল্ট। 5 5 25 তাহলে -13.5 হোল ডিভাইডেড বাই 25 ইলেকট্রোভোল্ট। এটাকে হিসাব করলে যেটা পাওয়া যায় সেটি হবে আমাদের নির্ণয় আনসার। আর ইচ্ছে করলে আমরা এই ইলেকট্রোভোল্টকে কত নিতে পারি? জুলে নিতে পারি। আর এটা যদি জুলে কনভার্ট করতে হয় উপরের মানটাকে, অর্থাৎ এটা ক্যালকুলেট করলে যে মানটা পাবো তাকে কত 1.6 ইন্টু tan ইনভার্স 90 দিয়ে ভাগ করলে এই যে এখানে একটা মান চলে আসবে, এখানে একটা মান চলে আসবে। আমার কাছে ক্যালকুলেটর নাই, সো আমি সুবিধার্থে সময় বাঁচানোর সুবিধার্থে আমি এখানে ওয়াট চিহ্ন রেখে দিচ্ছি। তাহলে এটাকে ক্যালকুলেট করলে যেটা চলে আসবে সেটা হচ্ছে জুলে চলে আসবে। যেহেতু 1 ইলেকট্রোভোল্ট ইকুয়াল টু 1.6 ইন্টু tan ইনভার্স 19 জুল। তাহলে আমরা জুলেও নিতে পারি অথবা ইলেকট্রোভোল্টে রেখে দিতে পারি, কোনো প্রবলেম নেই। তাহলে আনসার দুইটাই হবে, ইলেকট্রোভোল্ট এবং জুল। এরপর আমরা এখন দেখব গ নাম্বারটা। বলা হচ্ছে ও শক্তি স্তর হতে এম শক্তি স্তরে স্থানান্তরের ফলে যে শক্তি বিকীর্ণ হয়, অর্থাৎ যে শক্তি বিকৃত হয় তার মান কত হবে? ও শক্তি স্তর থেকে কটায় আমি একটু মার্কিং করে রাখি। ও শক্তি স্তর থেকে এম শক্তি স্তরে, দ্যাট মিনস পঞ্চম শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন স্থানান্তরিত হবে। এরপর গ আমরা জানি ইলেকট্রন এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে স্থানান্তরকালে যে পরিমাণ শক্তি শোষিত অথবা বিকৃত হয় সেই পরিমাণ শক্তি ইকুয়াল টু hc ডিভাইডেড বাই ল্যামডা। h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, c হচ্ছে আলোর বেগ।
আর এখানে ল্যামডা হচ্ছে ইলেকট্রন স্থানান্তরকালে যে তরঙ্গদৈর্ঘ্য উৎপন্ন করে তার মান। তাহলে এখানে কি লাগবে, আমাদের ল্যামডার মান লাগবে। আমি এখানে 1 নাম্বার রেখে দিলাম। আর ল্যামডা বের করার জন্য আমাদের কি লাগবে, রিডবার্গ সমীকরণ। আমরা জানি 1 ডিভাইডেড বাই ল্যামডা ইকুয়াল টু, এখানে কত আসবে, আর এইচ ইনটু 1 ডিভাইডেড বাই n1 স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই n2 স্কয়ার। এখানে এইচ এর মান, প্লাঙ্কের ধ্রুবকের মান ফিক্স 6.63 ইনটু tan ইনভার্স 34 জুল সেকেন্ড। সি এর মান 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। ল্যামডার মান এখানে বের করতে হবে। আর আরএইচ এর মান, রিডবার্গ ধ্রুবক 1.09678 ইনটু 10 টু দি পাওয়ার 7 মিটার ইনভার্স। তাহলে যদি মান বসানো হয়, আরএইচ এর মান 1.09678 ইনটু 10 টু দি পাওয়ার 7 1 ডিভাইডেড বাই, আচ্ছা এখানে n1 এর মান, n1 হচ্ছে নিম্ন শক্তি স্তরের মান। তাহলে ইলেকট্রন যেহেতু চতুর্থ শক্তি স্তর থেকে, পঞ্চম শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে দাপান্তরিত হয়। তাহলে এখানে n1 হচ্ছে তৃতীয় শক্তি স্তরটি, যার মান 3, আর n2 হচ্ছে পঞ্চম শক্তি স্তর, যার মান 5। তাহলে এখানে হবে 3 স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 5 স্কয়ার। হিসাব করলে কত হবে, 1.09678 ইন্টু 10 টু দি পাওয়ার 7, এখানে হচ্ছে 9 ইন্টু 25 লসাগু, তাহলে 925 মাইনাস 3 × 9, তাহলে 1.09678 ইন্টু 10 টু দি পাওয়ার 7, আর উপরে যদি মাইনাস করা হয় 16 হবে, হোল ডিভাইডেড বাই 9 ইন্টু 25। সুতরাং এটাকে রিভার্স করে দাও, ল্যামডা ইকুয়াল টু 9 ইন্টু 25 হোল ডিভাইডেড বাই 1.09678 ইন্টু 10 টু দি পাওয়ার 7, আর কত হবে, 16 হবে। তাহলে এটাকে ক্যালকুলেট করলে একটা মান চলে আসবে, এটা হচ্ছে মিটারে চলে আসবে কার, তরঙ্গদৈর্ঘ্য মান। এখন এই ল্যামডার মান যদি আমরা 1 নং সমীকরণে বসাই, 1 নং সমীকরণে, সুতরাং 1 নং সমীকরণ থেকে পাই ই ইকুয়াল টু এইচ এর মান 6.63 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34, তারপর সি এর মান 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, আর এখানে ল্যামডার মানটা আমরা বসাই দেব উপর থেকে, এই যে এই মানটা এখানে বসাবো। তাহলে হিসাব করলে যা পাওয়া যায় সেটি হচ্ছে জুল। এই হলো আমাদের আনসার। তাহলে এটা একটু নিজ দায়িত্বে ক্যালকুলেশন করে মান বসা দিতে হবে। এ হচ্ছে আমাদের গ নম্বরের প্রশ্ন। ও শক্তি স্তর থেকে ইলেকট্রন এম শক্তি স্তরে দাপান্তরের কালে যে শক্তি বিকিরণ করে তার মান। এরপর নেক্সট ঘ নম্বরে দেখো, উদ্দীপকের ইলেকট্রনটি, কোন ইলেকট্রন, এই যে ইলেকট্রন, উদ্দীপকের ইলেকট্রনটি দাপান্তরের ফলে যে বর্ণালী, যে আলোক বর্ণালী বিকীর্ণ হয় বা যে আলোক বর্ণালী উৎপন্ন হয় তার দৃশ্যমান হবে কিনা, তা আমরা উৎপন্ন আলোক বর্ণটি আমাদের চোখে দেখবো কিনা। তাহলে আমাদের কি লাগবে, ল্যামডা লাগবে, এবং ওই ল্যামডার মান যদি দৃশ্যমান আলোক তরঙ্গদৈর্ঘ্যের পরিসীমা 380 থেকে 780 ন্যানোমিটারের মধ্যে পড়ে, তখন ওইটা দৃশ্যমান হবে। আর যদি এর মধ্যে না পড়ে তখন কি দৃশ্যমান হবে না। তাহলে ঘ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, তাহলে চতুর্থ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন স্থানান্তরিত হয়। আমরা জানি 1 ডিভাইডেড বাই ল্যামডা ইকুয়াল টু RH ইনটু 1 ডিভাইডেড বাই n1 স্কয়ার, 1 ডিভাইডেড বাই
n2 স্কয়ার। এখানে n1 এর মান হচ্ছে 2 আর n2 এর মান হচ্ছে 4, আর এই RH এর মান ফিক্স 1.09678 ইন্টু 10⁻7 মিটার ইনভার্স। তাহলে যদি মান বসানো হয় 1.09678, একটু বড় করে লিখে দিই, 1.09678 ইন্টু 10⁻7 ইন্টু 1 ডিভাইডেড বাই 2 টাইমস, তো তার মানে 2 × 4 মাইনাস 1 ডিভাইডেড বাই 16। তাহলে 1.09678 ইন্টু 10⁻7, তাহলে এখানে হচ্ছে কত, 4 × 16, 1, এখানে হবে 16। তাহলে লেখা যায় 1.09678 ইন্টু 10⁻7, উপরে হচ্ছে এখানে 3 হোল ডিভাইডেড বাই 16। সুতরাং ল্যামডা ইকুয়াল টু 16 উপরে যাবে 1.09678 ইন্টু 10⁻7। এটাকে রিভার্স করে দিলাম, মিটার চলে আসছে। এটা যদি কাউন্ট করা চলে আসবে 4.83.6 ইন্টু 10⁻7 মিটার চলে আসবে। এটাকে নিতে হবে কোথায়, ন্যানোমিটারে নিতে হবে। তাহলে সমান সমান 483.6 ইন্টু 10⁻7 ইন্টু 10⁻9, যেহেতু 1 মিটার ইকুয়াল টু 10⁻9 ন্যানোমিটার। এটা যদি হিসাব করা হয় কত হবে, 483.6 ন্যানোমিটার চলে আসবে। এবার দেখো উৎপন্ন যে তরঙ্গ দৈর্ঘ্য তা কি 380 থেকে 780 এই তরঙ্গ দৈর্ঘ্যের সীমার মধ্যে পড়ে। তাহলে কি হবে, উৎপন্ন তরঙ্গ দৈর্ঘ্য বা উৎপন্ন যে আলোক বর্ণালী তা কি হবে, দৃশ্যমান হবে। তাহলে এখানে লিখে দিব যা দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সীমার মধ্যে, দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্যের সীমার মধ্যে। তাহলে আমরা কি লিখে দিব, সুতরাং ইলেকট্রন ডাফান্তরের ফলে উৎপন্ন আলোক বর্ণালী দৃশ্যমান হবে, এটা গেল আমাদের ঘ নাম্বারটা। ডাফান্তরের ফলে যে আলোক বর্ণালী বিকীর্ণ হয় তার দৃশ্যমান হবে কি। এরপর দেখো এখানে বলা হচ্ছে বামার সিরিজের একটি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য 486.3 ন্যানোমিটার হলে ইলেকট্রনটি কোন শক্তি স্তর থেকে ডাফান্তরিত হয়েছিল। আমরা জানি বামার সিরিজের ক্ষেত্রে উচ্চ শক্তি স্তর থেকে যখন নিম্ন শক্তি স্তরে, বিভিন্ন উচ্চ শক্তি স্তর থেকে যখন দ্বিতীয় শক্তি স্তরে নেমে আসবে ইলেকট্রন, তখন নেমে আসার ফলে বা নেমে আসার সময় বা ডাফান্তরিত হওয়ার সময় যে পরিমাণ শক্তি বিকৃত হয় এবং এই বিকৃত শক্তির ফলে যে আলোক বর্ণালী তৈরি হয়, ওই আলোক বর্ণালী গুলোকে বলা হয় বামার সিরিজ। তাহলে বামার সিরিজের ক্ষেত্রে n1 এর মান কি আমাদের ফিক্স, n1 এর মান কত, এখানে 2 হবে, কারণ সবগুলো ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে কি হয়, ডাফান্তরিত হয়। সুতরাং এক্ষেত্রে n1 এর মানটা আমাদের বামার সিরিজের জন্য ফিক্স। কত এটা, n1 এর মান হবে 2 আর n2 এর মানটা আমরা জানি না আসলে কোন শক্তি স্তর থেকে ডাফান্তরিত হয়েছে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যটি আছে যে ইলেকট্রনটি তরঙ্গ দৈর্ঘ্য উৎপন্ন করেছে, তার তরঙ্গ দৈর্ঘ্য এখানে দেওয়া আছে 486.3 ন্যানোমিটার। তাহলে আমরা ও নাম্বারটা করি। আমরা জানি 1 ডিভাইডেড বাই ল্যামডা ইকুয়াল টু RH
ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এখানে n1 এর মান আমাদের ফিক্স 2 আর x এর মান দেওয়া আছে কত 1.09678 ইন্টু 10⁻7 পার মিটার। আর ল্যামডার মান দেওয়া আছে 486.3 ন্যানোমিটার। তাকে মিটারে কনভার্ট করি 486.3 ইন্টু 10⁻⁻9 অ্যাটোমিটার। তাহলে আমাদের বের করতে হবে কি n2, অর্থাৎ কোন শক্তি স্তর থেকে ইলেকট্রন ডাপান্তরিত হয়েছে তার মান n2 এর মাত্রা বের করতে হবে n। আমরা জানি, আচ্ছা লিখে দিই আমরা 1/λ ইন্টু কত RH লেখা যায় RH ইকুয়াল টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এরপর আমরা যদি এখানে 1/n2 কে রেখে নিয়ে আসি তাহলে কত হবে 1/n1 স্কোয়ার মাইনাস 1/λ ইন্টু RH। তাহলে n1 এর মান 1/n1 এর মান হচ্ছে 2 স্কোয়ার, তারপর মাইনাস 1/4.8 486.3 ইন্টু 10⁻9 ইন্টু RH এর মান 1.09678 ইন্টু 10⁻7। তাহলে এটাকে হিসাব করলে দেখবা n2 এর মানটা কত চলে আসছে 4 চলে আসছে। তাহলে লিখে দিব। সুতরাং এখানে নিজ দায়িত্বে n2 এর মানটাকে ক্যালকুলেশন করে নিও। তাহলে n2 ইকুয়াল টু কত হবে 4। সুতরাং ইলেকট্রনটি চতুর্থ শক্তি স্তর হতে কি ছিল দাপান্তরিত হয়েছিল। এই হচ্ছে আমাদের এই প্রশ্নের সমাধান।